আমি তোমার সম্প্রদায়ের লোকদের এক মহাপ্লাবনে ভাসাবো। এই প্লাবনে পুরো পৃথিবী প্লাবিত হবে, তারা কোথাও আশ্রয় পাবে না। সে প্লাবন থেকে বাঁচার জন্য তুমি আমার দিক নির্দেশনা অনুযায়ী একটা নৌকা বানাবে। তবে এই নৌকার ব্যাপারে তুমি কাফেরদের কিছু বলবে না। আমি তাদেরকে মহাপ্লাবনে হাবুডুবু খাওয়াবো। আমি যখন তোমাকে আদেশ দিব, সমুদ্র যখন উত্তাল হবে, তখন তুমি গাছপালা পশু পাখি থেকে এক জোড়া করে নৌকায় তুলে নিও, যারা পানিতে বাঁচতে পারবে না। প্লাবনের পর এরা পৃথিবীতে বিচরণ করবে, বংশ বিস্তার করবে। যারা তাওহীদের দাওয়াত অস্বীকার করেছে তাদেরকে নৌকায় উঠাবে না। প্লাবন যখন শুরু হবে তখন তুমি কাফেরদের ব্যাপারে আমাকে কোনো সুপারিশ করো না, তাদের প্রতি কোনো দয়া প্রদর্শন করো না। তারা প্লাবনে হাবুডুবু খেয়ে মরবে। আল্লাহর আদেশের পর নূহ তার অনুসারীদের নিয়ে বিশাল নৌকা বানাতে লাগলেন। সম্প্রদায়ের লোকেরা যখন এই নৌকা তৈরির কর্মযজ্ঞের সীমানা অতিক্রম করত, তখন তারা হাসাহাসি করত, উপহাস করত। তারা বলতো, নূহ, এই মরুভূমিতে তোমরা কিসের নৌকা বানাচ্ছ? তোমরা বরং নৌকার সাথে একটা সাগরও বানিয়ে নাও, নৌকা ভাসানোর জন্য। কাফিরদের ঠাট্টা উপহাসকে উপেক্ষা করে নূহ এবং তার অনুসারীরা নৌকা বানিয়ে ফেলল। আল্লাহ নূহকে জানিয়ে দিলেন এই প্লাবন 40 দিন স্থায়ী হবে, পুরো পৃথিবী এতে প্লাবিত হবে। আল্লাহ বললেন, নূহ, তুমি এই প্লাবনের জন্য অপেক্ষা করো। তুমি যখন দেখবে চুলোর ভেতর থেকে ভুতভুত করে পানি বের হচ্ছে, তখন বুঝবে প্লাবনের সময় হয়ে গেছে। চুলা থেকে পানি বের হতে শুরু করলো। নূহ আলাইহিসসালাম তার অনুসারীদের নৌকায় আরোহণ করতে বললেন। তিনি আল্লাহর আদেশ মতো প্রত্যেক প্রাণী থেকে নারী পুরুষ জোড়া মিলিয়ে নৌকায় উঠালেন। নূহ আলাইহিসসালাম তার অনুসারীদের বললেন, তোমরা এতে আরোহণ করো। এই নৌকা চলবে এবং থামবে আল্লাহর নামে, আল্লাহর আদেশে। আসমান থেকে বৃষ্টি নামলো, জমিন থেকে পানি বের হতে লাগলো, সমুদ্র উত্তাল হলো। মুহূর্তেই মরুভূমি স্থলভূমিতে পাহাড়সম উত্তাল ঢেউয়ের রাজত্ব প্রতিষ্ঠিত হলো। নূহের নৌকা ভাসতে শুরু করল। নূহের 4 জন পুত্র ছিল, হাম, সাম, ইয়াফাজ, কানান। নূহের স্ত্রী এবং তার পুত্র কানান ঈমান আনেনি, বাকি 3 পুত্র ঈমান এনেছিল। প্লাবন শুরু লগ্নে নূহ তার পুত্রকে ডাক দিয়ে বলল, কানান, তুমি ফিরে এসো, এখনও সময় আছে, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত থেকো না। কানান ফিরে এলো না। সে বলল, আমি খুব শীঘ্রই বড় একটা পাহাড়ে উঠে যাব, পানি আমাকে ছুঁতে পারবে না। নূহ আলাইহিসসালাম বললেন, কানান, আজ তোমাকে কোনো পাহাড়, কোনো শক্তি বাঁচাতে পারবে না। আল্লাহ যাদের প্রতি রহম করেছেন, আজ কেবল তারা সুরক্ষা পাবে। পিতা পুত্রের কথোপকথন চলাকালীন উত্তাল এক তরঙ্গ এসে কানানকে ভাসিয়ে নিল। কানান অদৃশ্য হয়ে গেল। পিতা পুত্রের মধ্যে চূড়ান্ত পার্থক্য হয়ে গেল। কানান প্লাবনে ভেসে কাফির সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে গেল। 40 দিন মহাপ্লাবন স্থায়ী হল। এই 40 দিনে আল্লাহ সকল কাফির এবং তাদের সকল চিহ্ন নিশ্চিহ্ন করে দিলেন। এক চূড়ান্ত পরিসমাপ্তির পর নতুন করে শুরুর অপেক্ষা। 40 দিন পর আল্লাহ আদেশ করলেন, জমিন, তুমি তোমার পানি চুষে নাও। আসমান, তুমি বৃষ্টি বর্ষণ বন্ধ করো। জমিন পানি চুষে নিল, আসমান বৃষ্টি বর্ষণ বন্ধ করল। প্লাবনের পানি হ্রাস পেতে শুরু করল। নূহ আলাইহিসসালাম এবং তার অনুসারীদের বহনকৃত নৌকা জুদি পাহাড়ে নোঙর করল। জুদি পাহাড়ের অবস্থান নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কয়েকটি মতামত পাওয়া যায়। 1. জুদি পাহাড় ইরাকের মাউসেল নামক শহরের নিকটে অবস্থিত। নূহের সম্প্রদায় সেই পাহাড়ের নিকট বসবাস করত। 2. জুদি পাহাড় আর্মেনিয়ায় অবস্থিত। 3. জুদি পাহাড় তুরস্কে অবস্থিত। নৌকায় নূহ আলাইহিসসালামের 3 পুত্র ছিল। নৌকা থেকে অবতরণের পূর্বক্ষণে পুত্রশোক নূহের পিতৃসুলভতাকে নাড়া দিল। তিনি আল্লাহকে বললেন, হে প্রভু, আমার পুত্র কানান, সে আমারই পরিবারভুক্ত ছিল। তবে কাফিরদের ব্যাপারে আপনার ওয়াদা সত্য এবং আপনি সেরা বিচারক। আল্লাহ বললেন, নূহ, সে তোমার পরিবারভুক্ত নয়, সে ঈমানদার ছিল না। তোমার পরিবারভুক্ত তো তারা হবে যারা সৎকর্মশীল, ঈমানদার।
নূহ আল্লাহর উপদেশে নম্রতা প্রদর্শন করলেন, অহেতুক আবদার করা থেকে বিরত রইলেন, ক্ষমা চাইলেন। আল্লাহ বললেন, নূহ, তোমরা নৌকা থেকে জমিনে অবতরণ করো। তোমার এবং তোমার অনুসারীদের জন্য আমার পক্ষ থেকে জমিনে কল্যাণ থাকবে। পৃথিবীতে এখন কোনো কাফির নেই, মুশরিক নেই, পৌত্তলিকতা নেই। সকল মানুষ ঈমানদার। পুরো প্রজন্মই তাওহীদের প্রজন্ম। হাম, সাম এবং ইয়াফাস থেকে পৃথিবীতে নতুন করে প্রজন্মকরণ শুরু হলো, নতুন সভ্যতার শুরু হলো। হাম তার পরিবার নিয়ে আফ্রিকায় বসবাস শুরু করলেন। আফ্রিকায় তাদের প্রজন্ম বৃদ্ধি পেতে লাগলো। সাম তার পরিবার নিয়ে মধ্যপ্রাচ্য এরিয়ায় বসবাস করতে শুরু করলেন। সেখানে তাদের বংশ বৃদ্ধি পেতে লাগলো। ইয়াফাস তার পরিবার নিয়ে এশিয়া মাইনরের বর্তমান চীন বা তৎসংশ্লিষ্ট এরিয়ায় বসবাস শুরু করলেন। সেখানে তার বংশ বৃদ্ধি পেতে লাগলো। আল্লাহর পক্ষ থেকে নূহের ওপর আরোপিত তাওহীদের মিশন শেষ হলো। সময় হলো প্রিয় রবের সান্নিধ্য লাভের। তিনি মৃত্যুবরণ করলেন। নূহকে কোথায় দাফন করা হয়েছে তা নিয়ে দুটি মতামত পাওয়া যায়। এক, তাকে মক্কায় দাফন করা হয়েছে। দুই, তাকে লেবাননের কারক নামক এলাকায় জাবালে দীর নামক পাহাড়ের পাদদেশে দাফন করা হয়েছিল। চিরসুখের বাগানের দিকে যাত্রা করলেন তাওহীদের আরেকজন সিপাহ সালার, একজন দৃঢ়চেতা রাসূল আলাইহিসসালাম। শিক্ষা: ১. দাওয়াতি কাজের পরিধি বাড়াতে হবে। সম্ভাব্য সকল উপায়ে দাওয়াহ দিতে হবে। নতুন পথ আবিষ্কার করতে হবে দাওয়ার জন্য। ২. সময়, স্থান এবং শ্রোতার সামর্থ্য যোগ্যতা অনুযায়ী দাওয়াহ দিতে হবে। ৩. দাওয়ার কাজে কখনো হতাশ হওয়া যাবে না। ৪. যাকে দাওয়াহ দিব তার জন্য আল্লাহর নিকট দোয়া করতে হবে। ৫. আল্লাহর নিকট অহেতুক দোয়া করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহর থেকে পাওয়ার আশা নিয়ে দোয়া করতে হবে। তাই অহেতুক, অগুরুত্বপূর্ণ এবং অমর্যাদাকর দোয়া করা থেকে বিরত থাকতে হবে। আসমানের আয়োজন, দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।